সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা রোজাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ময়মনসিংহ দুবরা উপজেলা গোবিন্দপুর গ্রাম। তো এই দরগাটার বিষয়ে আমরা তথ্য জেনে নিব। ভিতরে লোক আছে, লোকের সাথে আমরা আলাপ আলোচনা করে ওই দরগার বিষয়ে আমরা জেনে নিব আর কি। তো এই দরগাটা দেখেন কত সালে হয়েছে আর কিভাবে হয়েছে তা বিস্তারিত আমরা ওনার কাছ থেকে জেনে নিব আর কি। তো চলেন ভিতরে যাই, ভিতরে লোক আছে, ওনার সাথে আলাপ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছে। তো আমরা আসছিলাম অনেক দূর থেকে যে এই দরগাটার বিষয় মানে কিছু জানার জন্য। তো এই রোজাটা কিভাবে হইলো আর কি 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 আছে আমরা একটু বিস্তারিত দেখাইতেন আর কি, একটু জানার জন্য আর কি আপনার কাছে আসছিলাম। ওনা একজন ভালো লোক ছিল, মৌলানা রইসুদ্দিন আউলিয়া। ওনার অনেক মাজার ছিল এই দেশে কোরআন লোক যারা, তাদের কাছে ওনা ধরা পড়েছে। ওনার অনেক মাজার আছে। ওনা একজন কামেল লোক, ভালো লোক। এখানে ওনা আস্তানা করছে। ওনা 70 সনে ইন্তিকাল হয়েছে। আরো অনেক মাজার কি বলবো। সাধারণ একটু মাজাজা আপনার একটা মাজাজা বলে দেন। ওনা এই সময় এক পাগলা হাতি ছিল। ওনা এই হাতির ওনার কাছে পরাজয় স্বীকার করছে। ওনা হাতি ওনার পায়ে সালাম করে করত। বাঘ এক গাড়ে পানি খাইছে, ওনার বয়ে রয়েছে। বাঘেও ওনাকে শ্রদ্ধা করত। আমরা মুরব্বীর মুখে শুনছি। বাঘে ওনাকে শ্রদ্ধা করত। তারপরে উনি কি এখানে কি ইন্তেকাল করছিল নাকি? না, ইন্তেকাল করছে ওনার নিজ বাড়ি, জন্মস্থান বাড়ি। এখানে রোজাটা হয়েছে কিভাবে, কি কারণে হয়েছে? ওনার আস্তানা, এখানে ওনা বসে থাকতো। হ্যাঁ, এই জায়গায় ওনা বসে থাকতো, শুয়ে থাকতো। হ্যাঁ, পরে এখানে ওনার আস্তানা হয়েছে। ও, এই যে এই সিংহাসনটা যে দেখা যাইতেছে, ওনা এটা কি ওনার আস্তানা না? একটু লাইট জ্বালানোর ব্যবস্থা নাই? একটু লাইটটা ধরান, একটু ভালো করে দেখাই দিই। হ্যাঁ, এইদিকে লাইট আছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর রোজাটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। সেটা হচ্ছে দুবরা ময়মনসিংহ উপজেলা এই গোবিন্দপুর গ্রাম। আপনারা সবাই হয়তো শুনছেন, কেউ দেখতে পারেন নাই। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইতেছি যে আপনারা ভালো করে দেখেন। এই রোজাতে অনেক কিছু আছে ওর দেখার মতো। যদি আপনারা আসেন, উরস শরীফ যেবেলা হয় এবেলা আপনারা উরসের সময় আসতে পারেন। অনেক জায়গা আছে, মানে তারা সসম্মান মতো আপনারা বসার মতো জায়গার ব্যবস্থা করে দিতে পারবো। তো কার্তিক মাসের 23 তারিখ উরস শরীফ হবে। তো যারা যারা আসবেন তারা অবশ্যই আসবেন, একবার দেখে যাবেন। তো একবার আসলে আপনাদের আবার আসতে মন চাইবো, কারণ এটা দেখার মতো একটা জিনিস। আপনারা আসবেন, অবশ্যই আসবেন। যে এই যে হুজুর পাক হুজুরের হুজুর না, হুজুরের এই যে খরম, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে দেখা যাইতেছে। হ্যাঁ, এই যে সিংহাসনটা ওনার সিংহাসন, এই যে এটা মানে উনি এখানে বিশ্রাম নিয়েছিল আর কি। ওই বিশ্রামের কারণে ওই যে এই সিংহাসনটা এখানে হয়েছে আর কি। তো আপনারা দেখতে পারতেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। তো আসসালামু আলাইকুম।